হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা কিন্তু অনেক ভালো আছি। এই তো নতুন আরেকটা দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আই হোপ আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। কাল পরশু হচ্ছে আর কি একদিন আর কি মাঝখানে গ্যাপ গেছে ভিডিও আর কি আমি ভয়েস দিতে আর কি ভুলেই গেছি, তো আর ভিডিওই দেওয়া হয়নি ওই কারণে। আর যেহেতু পহেলা বৈশাখ আজকে, তো ভাবতেছি যে না একটা ভিডিও দেই। তো এটা হচ্ছে আর কি আগের দিনের ভিডিও, মানে পহেলা বৈশাখের আগের দিনের ভিডিও। মানে ওদিন হচ্ছে আমি আর কি আম দিয়ে ডালা রান্না করছিলাম আর হচ্ছে শাক রান্না করছিলাম, ওই একটু ভিডিও নিয়ে আর কি করে রাখছিলাম। তো ওর মধ্যে আর কি ভয়েস দেওয়া হয়নি বলে আর আপলোডও করা হয়নি, তো ওই ভিডিওটাই হচ্ছে আজকে আর কি ভয়েস দিতেছিলাম। আর যেহেতু আজকে পহেলা বৈশাখ ছিল, অনেক আর কি সকাল ধরে অনেক কাজকর্ম আমি করছি। সকালে উঠি অনেকগুলো কাপড় চোপড় ধুয়ে রুম পরিষ্কার করে মানে সব কিছু ক্লিন করে তারপরে হচ্ছে আবার দুপুরের জন্য রান্না বান্না করছিলাম, পোলাও রান্না, তারপর হচ্ছে মাংস রান্না করছিলাম। তো যেহেতু এটা আজকের ভিডিও না, এটা হচ্ছে কালকের ভিডিও, ওইটা একটু দেখতেছিলাম। আর আমি শাক রান্না করছি, সাথে কিন্তু করলাও ভাজি করছি, মানে অনেকটা আর কি ডাল, শাক ভাজি, তারপরে করলা ভাজি। তো শাক ভাজির হয়তো বা ভিডিওটা নিতে মনে নেই, তো যখন করলা ধুইতেছিলাম তখন হচ্ছে একটু ভিডিও নিছিলাম। আর আমি যখন আর কি ভয়েস দিতেছিলাম, আমার হয়তো বা আর কি পাশের রুমে ব্লেন্ডার মেশিন আর কি ব্লেন্ডার করা হইতেছিল, মানে আদা রসুন এরকম, তো ওই একটু শব্দ আসতেছিল অনেক জোরে জোরে। তো যাই হোক, ভালো করে হচ্ছে করলাগুলো কচলে কচলে আর কি ধুয়ে নিতেছিলাম। করলা কিন্তু ধোয়ার উপরে ডিপেন্ড করে কতটা তিতা বা কীরকম হবে রান্নাটা। তো করলা কিন্তু আমি একটু ভালো করি এই যে লবণ দিয়েও মাঝে মাঝে কী করি কষলে নিয়ে, এতে কিন্তু তিতাটা কম হয়। আর আরেকটা টিপস হচ্ছে যে করলা কিন্তু ঢেকে ভাজি করলে বেশি তিতা হয়, আর ঢাকা মানে ঢাকা ছাড়া আস্তে আস্তে জাল দিয়ে ভাজি করলে করলাটা কিন্তু অত বেশি তিতা হয় না। আর আমি কখনো খালি করলা ভাজি করি না, মানে করলার সাথে একটা দুইটা আলু দিই, এতে কিন্তু করলা ভাজিটা আরও বেশি মজা হয়। আর রান্নাবান্না শেষে হচ্ছে বিকালের দিকে একটু বাজারও গিয়েছিলাম, আর বাজার থেকে দেখতে পেলেন কী কী নিয়ে আসলাম। তো বাজার থেকে কিছু নিয়ে আসার পরে হচ্ছে আমি এই ভিডিওটা ওইরও আগের দিন আর কি ফ্রিজ পরিষ্কার করছিলাম, তো ফ্রিজের পরিষ্কারের ভিডিও নিয়েছিলাম। আর ফ্রিজটা আমি কিন্তু প্রায় যখন ঘর মুছি প্রায় সময় চেষ্টা করি ঘর মোছার সাথে সাথে ফ্রিজটাকেও পরিষ্কার করে নেওয়ার। তো আজকে হচ্ছে আর কি আমি ফ্রিজটা পরিষ্কার করছি, ফ্যান, তারপরে রুমের যা জিনিসপত্র ছিল মোটামুটি অনেক কিছু পরিষ্কার করে নিছি। তো ওগুলোই হচ্ছে আর কি একটু ভিডিও নিয়েছিলাম। তো ওই একটু আর কি ভিডিও আর কি আপনাদের মাঝে শেয়ার করতেছিলাম। আমি হচ্ছে প্রথমে একটা ভালো শুকনো ন্যাকড়া আর কি একটু ভিজিয়ে তারপর ওটাকে চিপড়িয়ে ফ্রিজটাকে ভালো করে ক্লিন করে নিতেছিলাম। আর এইভাবে ক্লিন করলে কি হয়, যত ধুলা বালি যা আছে সব ওই ন্যাকড়ার সাথে এসে পড়ে। তো ওইভাবেই আমি প্রায় সময় আর কি ধুয়ে নেই। তো আমি কিন্তু এখানে একটা ড্রয়ার ছিল, ওটাকে নামিয়ে নিছি, নিয়ে হচ্ছে ভালো করে পুরো ড্রয়ারের যে জিনিসগুলো ছিল ওগুলো নামিয়ে ড্রয়ারটাকেও আলাদাভাবে পরিষ্কার করে নিছি। আর এখানে হচ্ছে গ্রিলগুলো আমি পরিষ্কার করে নিতেছিলাম ভালো করে ভিজা তেনা দিয়ে। আর ফ্রিজটা যদি দেখেন যে সপ্তাহের আগামাতে মোছা হয় তাহলে কিন্তু অত ময়লা হয় না। আর ফ্রিজ ময়লা থাকলে কিন্তু ভালো লাগে না। আমি চেষ্টা করি যে যখন আমি রুমটা মুছি ওর সাথে সাথে আর কি ফ্রিজটাকে মোছার। তো ফ্রিজটা কিন্তু মোটামুটি অনেক সুন্দর করে মুছে নিছি। আর ওই যে লাল দাগটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে মানে সাথে একেবারে লেগে গেছে, ওইটা আর কি ওখান থেকে হয়তো বা পানি পড়তে পড়তে ওই স্কেচটা হয়ে গেছে, মানে দাগটা হয়ে গেছে, ওইটার হাজারো মশলা আর কি যায় না। তো ওইটা ছাড়া এমনিতে কিন্তু অনেক সুন্দরভাবে ক্লিন করে নিছি। তারপরে হচ্ছে সাইডে যে পানি রাখা ডিম রাখার ছিল ওগুলো আমি পরিষ্কার করে নিছি। তো অনেক দিন পর পর বা দু একদিন পর পর গ্যাপ হয়ে যায়, চেষ্টা করতেছিলাম যে প্রতিদিন ভিডিও দেব, তারপরও পারি না। তো অবশ্যই আজকের ভিডিওটা কেমন হয়েছে আপুরা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন, কারণ আপনার একটা ছোট্ট মূল্যবান কমেন্টই পারে আমাকে নতুন আরেকটা ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করতে।
এমনিতে তো ভিডিও দিতে মানে ইচ্ছেই করে না, তারপরও আপুদের কিছু কিছু আপুদের অনেক সুন্দর সুন্দর কমেন্ট যখন আমি পড়ি তখন আমার কাছে খুবই ভালো লাগে। তখন মনে হয় না আরেকটা ভিডিও দেওয়াই যেতে পারে। তো এই চিন্তা ভাবনা করে দেখা যায় যে আরেকটা ভিডিও দিই। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগছে। আর একটু হলেও ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু হয়ে আমার পাশেই থেকে যাবেন। আমি কিন্তু ভিডিওর একেবারেই শেষ পর্যায়ে চলে আসছি। অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এই তো আজকের মতো এই পর্যন্তই, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।